বুঝলে পাঁচু ভাইপো, আমি ভাবতেছি আমার দোকানের নামটা চেঞ্জিং করে দেবো। কি কেন? বাংলা নামে সেল বাড়তেছে না। লজ্জা লাগে না? বাবা মায়ের দেওয়া নাম বদলে ইঞ্জিরি নাম রাখতে চাইছিস? নরা? এই নরার ইঞ্জিরি কি হবে রে পাঁচু? নরাস? আরে তোর নরাদা তো দোকানের নাম চেঞ্জিং করবে বলেছে, নিজের নাম নাকি? ওরে ক্যালটা বুলাস, নরার দোকানের নামটা কি ভুলে গেছিস? নরার চা। এই নামটা ইঞ্জিরি করতে গেলে তো নরার নামটাই চেঞ্জিং করতে হবে। কি দিয়েছে গুলটা মামা? তাহলে কি নাম হবে নরাদা? সে তোমরাই ঠিক করে দাও ভাইপো। ওরা ইঞ্জিনিয়ার কি জানে? নরার চা চেঞ্জিং করে লিখে দে নরাস চাষ। টিস টিস, চাষ না চাষ না টিস। ঠিক আছে, নরাস চাষ টিস টিস অ্যান্ড কং অ্যান্ড প্রাইভেট লিমিটেড অ্যান্ড সন্স। কম সেরিছে, এ তো চায়ের কারখানার নাম হয়ে গেল গুলটে বাউ। ইঞ্জিরি নাম যখন দিচ্ছিস তখন একটু কঠিন নাম দিয়ে দিলুম, লোকজন মানে বুঝতে পারবে না, তো সেল বাড়বে। কেন? নামের মানে না বুঝলি সেল বাড়বে কেমন করে? তোর চা খেতে খেতে মানে বুঝবে, মানে সেই নিয়ে আলোচনা হবে। দোকানের নামের মানেটা কি, মানেটা কি, এই নিয়ে এই সবার মধ্যে একটা আলোচনাই হবে। এই ফাঁকতালে তুই বেশি বেশি করে চা বেচে দিবি। যাই করো। ও নরা কাকু, এখানে জেরাক ফ্রুট কোথায় পাওয়া যায় বলতে পারবে? এই বুধন, এখানে তো কোনো খেলনার দোকান নেই। এই গুলটে মামা, ওটা জেরাক ফুট মানে কাঁঠাল। ও, কাঁঠালের কথা বলছিস? তা কাঁঠাল দিয়ে কি হবে বুধন? বাড়িতে বিশাল ঝামেলা হয়েছে বাবা আর মায়ের মধ্যে। মা বলেছে যদি এর মধ্যে বাবা জেরাক ফ্রুট না নিয়ে আসে তাহলে খাওয়া দাওয়া বন্ধ। কি বকুল দিয়ে কাঁঠাল খাবে? তাহলে তো নিয়েই যেতে হয়। যাই গুরু, যখন হবে গুলটে গোয় গলতপুরে থাকেঙ্গা, আমি কাঁঠাল নিয়ে অবশ্যই যায়েঙ্গা। ঠিক আছে, আমি তাহলে বাবাকে গিয়ে বলি গুলটে মামা জামাইবাবু কাঁঠাল নিয়ে আসছে। কি বলে গেল রে? ভেরি দুষ্টু বাচ্চা বুধন। ও গুলটে মামা, তুমি বলে তো দিলে কাঁঠাল আনবে, কিন্তু কোথা থেকে আনবে? ভক্ত কাকুর বাগানের দিকে গেলে এবার কিন্তু ঠ্যাং খোড়া করে দেবে গুলটে মামা। চুকার ক্যালটা বুলাস, এসব ননসেন্সিং কথাবার্তার কোনো মানে আছে? এতে এসব বলে আমাকে তুই পিছিয়ে দিতে পারবি না। গুলটে মামা, ছানুদাও কিন্তু খুব তেপে আছে, বুঝে শুনে যা করার করো। চুকার গলতপুরের ক্যালটা বুলাস গাছ পাঠার দল। এখন আমাদের একদম গরম গরম কাঁঠাল খুঁজতে বেরোতে হবে। আরে বাপ গুলটে মামা। একটা পেয়ারা খেলি পরে পেট সেরে বাড়িতে বসি থাকে, সে গেছে পাকা কাঁঠাল ভাঙতি। হরিবুল গুলটে মামা। ও গুলটে মামা, ছানুদার বাড়িতে তো চলে এলে, কিন্তু কাঁঠাল কই? চুকার, আমার বুলটির কষ্ট আমি একবার চোখে দেখে যেতে চাই, তারপর আমি কাঁঠাল নিয়ে আসবো। ও গুলটে মামা, সেই সকাল থেকে কিন্তু একটাও গাছে কাঁঠাল চোখে পড়ছে না। চুপ কর পাঁচু, চুপ কর, এসব অলক্ষণে কথা বলিস না। আমি যেভাবেই হোক আমার বুলটির জন্য কাঁঠাল নিয়ে আসবই। কি তোরা এখন কেন? অনুদা, শুনলাম বকুলদি নাকি রান্না বন্ধ করে দিয়েছে। সে আর বলতে, তোদের বৌদি বলে দিয়েছে যদি এর মধ্যে ওকে কাঁঠাল না খাওয়াতে পারি তাহলে ও আর রান্না বান্না কিচ্ছু করবে না। এমন একটা জায়গায় বাড়ি নিয়েছো যেখানে একটা কাঁঠাল অবধি পাওয়া যায় না। একই বকুলদি, আপনি এত রাগ করবেন না, কি মুশকিল, আমি তো আছি, আমি নিয়ে আসবো কাঁঠাল। সত্যি সত্যি বলছো তুমি? নিয়ে আসবে তো কাঁঠাল? এসব কোনো ব্যাপার নাকি? এ তো শুধু কাঁঠাল, বললে আমি পুরো গাছ তুলে নিয়ে চলে আসবো আপনার সামনে। আবার ভুলভাল বকছিস তুই। না মানে ছানুদা, আমি এখনই গলতপুর বাজার থেকে সুন্দর সুন্দর কাঁঠাল নিয়ে আসবো। না গুলটে ঠাকুরপো, আমি ওই বাজারের কাঁঠাল খাবো না, ওগুলো খুব বাজে। তাহলে কোন কাঁঠাল আপনি খাবেন বকুল বৌদি? একদম গাছ পাকা কাঁঠাল খাবো, যেগুলো গাছে থেকে পেকে যায়, সেগুলোই মিষ্টি খেতে হয়।
গাছ পাকা কাঁঠাল? ঠিক আছে ঠিক আছে, আমি একদম গাছ পাকিয়েই কাঁঠাল নিয়ে আসবো। বকুলদি, বলতি বাড়ি নেই? মা, ও তো এই মাত্র পড়তে বেরোলো। মামা ছানুটা কিন্তু কোচে যাচ্ছে। বাবা ছানুদা, আমি তাহলে কাঁঠাল নিয়ে আসছি, একদম গাছ পাকা। উজবুক গুলো কাঁঠাল না আনতে পারলে সব কটার ছাল তুলবো। হ্যাঁ, ওই করতে পারবে তুমি, কিন্তু একটা কাঁঠাল আনতে পারবে না। আরে এই রাগ করো না তুমি। উফ বাবা, বাইরে গরম ভেতরে গরম, এবার পাগল হয়ে যাব আমি। ও গুলটে বাবা, গলতপুরে দেখছি একটাও কাঁঠাল গাছ নেই, তো গাছ পাকা কাঁঠাল কি করবে এবার? ভাবতে দে, সারা গলতপুরে কোথাও একটা গাছ পাকা জেরাক ফুটুর নেই। ভেরি ব্যাড জায়গা। পেয়েছি ও গুলটে মামা, পেয়েছি। কি পাওয়ার কথা বলছিস তুই? আরে গাছ পাকা কাঁঠাল। হোয়াট? পাকা কাঁঠাল কোথায় পেয়েছিস তুই? আরে আমাদের পৌরসভার হলধর বাবু আছেন না, ওনার গাছে দেখলাম একটা বড় সাইজের কাঁঠাল ঝুলছে। যা সুন্দর গন্ধ না। মিল গয়া কাঁঠাল। এবার আমি ওই কাঁঠাল নিয়ে বকুলদিকে দেব, আরে বুলটিকে নিজের হাতে খাইয়ে দেব। হলধর বাবু তোমাকে কাঁঠাল দিতে যাবে কেন? ও তো শেফালি মনে খাবে। বাদ দেবে না, দরকার পড়লে ওই কাঁঠাল আমি ছিনিয়ে আনবো। এখন আমি বুলটির দলে। আর হলধর বাবুর কাঁঠাল আবার কি? ওটা গলতপুরের মাটিতে হয়েছে। ওই কাঁঠাল সবার, জনগণের, আমার, বকুলদের, বুলটির। আর জনগণের হলে তাহলে ওই কাঁঠাল যে কেউ তুলে নিয়ে চলে যাবে গুলটে মামা। চুকার, ওই কাঁঠাল আমিই নেব, আমার বুলটির জন্য। এবার এদিকে আয়, আমার প্ল্যানিংটা একটু মন দিয়ে শোন। তাহলে আজ রাতেই অপারেশন গাছ পাকা জেরাক ফুটু হবে। জয় গুরু। সবাই আজ রাতে যেমন বলেছি চলে আসবি। কি জানি এই কাঁঠালের চক্করে এবার গুলটে মামার কি হবে। ওই দেখো গুলটে মামা, ওই যে ওই কাঁঠালটা। বাহ, বেশ পুষ্টিওয়ালা কাঁঠাল দেখছি। একেবারে ঝোলা গোবিন্দর ভুঁড়ির মতো। কি মিষ্টি গন্ধ গো গুলটে মামা, আমার তো এখনই মনে হচ্ছে কয়েকটা ঝেড়ে দিই। ওই কাঁঠাল শুধু আমি আর বুলটি খাবো, ওইদিকে নজর দিবি না একদম। আস্তে আস্তে গুলটে মামা আরো একবার ভেবে নাও, হলধর বাবু জানতে পারলে কিন্তু তোমায় পচা ডেরে নিচ্ছ ভাবে। পচা ডেরেন? ও বোঝার আগে এই কাঁঠাল খেয়ে ফিনিশ হয়ে যাবে। চলে আয় আমার সাথে, কামান। গুলটে মামা। কে নিয়েছে আমার ওই সাধের কাঁঠাল? আমি কত কষ্ট করে রেখেছিলাম ওই কাঁঠাল। আরে হলোটা কি, এত চিৎকার করছো কেন? একটা কাঁঠালই তো উঠা হয়েছে, তাই নিয়ে পাড়া মাথায় তুলেছো। ওটা শুধু কাঁঠাল ছিল না শেফালি, ওই কাঁঠাল আমি পৌরসভায় নিয়ে যাব বলে রেখেছিলাম। বড় বাবুকে খাইয়ে ভেবেছিলাম আমার প্রমোশনটা কনফার্ম করব, কিন্তু কে যে ছেড়ে দিল। না, দেখছি বলো হরি দারোগাকে একবার খবর দিতেই হবে। কি কাণ্ড, গলতপুরে চুরি হয়েছে? কি চুরি হয়েছে হলধর বাবু? আমি তো ফোন পেয়েই তাই ছুটে চলে এলাম।
কি পুলিশ আপনি? আপনার পাড়া থেকে এত দামি জিনিস চুরি হয়ে গেল আর আপনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। কি কাণ্ড! ঘুমাবো কেন? জেগেই তো ছিলাম, না হলে আপনার বাড়িতে আসতাম কেমন করে? তা কি চুরি হয়েছে সেটা তো বলুন। সোনার গয়না নাকি সাইকেলের টায়ার? না না, ওসব টায়ার ফায়ার নয়, গাছ থেকে কাঁঠাল চুরি হয়ে গেছে। কি? কাঁঠাল? কাঁঠাল চুরি হয়েছে? ও বাবা, আমি ভাবলাম বুঝি কি নাকি চুরি হয়েছে। এই নিয়ে আপনি এত ঝামেলা করছেন, এ কি কাণ্ড! আপনার কাছে আমার গাছের কাঁঠাল চুরি সামান্য মনে হচ্ছে? জানেন ওটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল? আপনি দারোগা নন, আপনি হলেন একটা আস্ত পাঁঠাল। এই কি বলছেন? আমাকে পাঁঠাল বললেন? আপনি জানেন আমি আপনাকে এর জন্য ফাটাল মানে ফাটকে চালান করে দিতে পারি। চুপ করুন মশাই, আমাকে ফাটকে পুরবেন। আগে আমার কাঁঠালকে চুরি করেছে সেটার খবর আনুন, তারপর আমাকে না হয় নিয়ে যাবেন, না হলে আপনার থানাটাকে আমি পৌরসভার খাতায় খাটাল বানিয়ে দেবো। এ কি কাণ্ড! থানা খাটাল হয়ে যাবে? আচ্ছা, মুশকিলে পড়লাম তো। একটা কাঁঠাল আমাকে পাঠাল করে দিয়ে আমার থানাকে খাটাল করে দিচ্ছে। আচ্ছা হলদর বাবু, আপনার কাঁঠালের কোনো ছবি আছে যেটা দেখলে বুঝতে পারবো যে ওটা আপনারই গাছের কাঁঠাল? কোনো ছবি টবি নেই, তবে আমার কাঁঠালের গায়ে একটা লম্বা সাদা দাগ দেওয়া আছে, যেটা দেখলে বুঝতে পারবেন যে ওটা আমার গাছের কাঁঠাল। কাঁঠালের গায়ে সাদা দাগ, কালারিং কাঁঠাল। ঠিক আছে, আমি আপনার গাছের নিচে দুজন পুলিশ দিয়ে যাচ্ছি, আর আপনার গাছের কাঁঠাল আমি নিজে গন্ধ শুকে ঠিক নিয়ে আসবো। এই মেজো পাঠা, মানে মেজো বাবু, চলুন হলদর বাবুর কাঁঠাল খুঁজে আনি। কিরে, তোরা এনেছিস কাঁঠাল? এই যে ছানুদা, দেখুন একদম গাছ পাকিয়ে কাঁঠাল নিয়ে এসেছি। বেশ খাসা গন্ধ তো কাঁঠালটার। কই কই আমার গাছ পাকা কাঁঠাল কোথায়? এই যে বকুলদি, দেখুন একদম ফ্রেশ গাছ পাকিয়ে কাঁঠাল। উফ, কি সুন্দর মোটা সোটা কাঁঠাল, মনে হচ্ছে খুব মিষ্টি খেতে হবে। হ্যাঁ বকুলদি, খেয়ে দেখুন না, ভেরি সুইট রকমের মিষ্টি, একেবারে বুলটির মতো। বুলটি কোথায় বকুলদি? বুলটি এই বাড়ি ফিরেছে, হাত মুখ ধুতে গেছে। দেখি দেখি কাঁঠালটা আমাকে দাও, একটু ছাড়িয়ে আনি। মা, ও মা, কি হয়েছে? বুলটি ডাকছিস কেন? বকুলদি, বুলটি বোধহয় আমাকে ডাকছে, আমি যাই। এই হতচ্ছাড়া, তোকে কখন ডাকলো? বস এখানে। কি গো, কাঁঠালটা দেখে একবার দেখে এসো তো, বুলটির কি হলো? কি হয়েছে বুলটি? ডাকছিস কেন? তাড়াতাড়ি বল। গুলটেরা কাঁঠাল নিয়ে এসেছে, আমি কাঁঠাল খাবো। উফ মা, রাখো তো তোমার কাঁঠাল। এই দেখো, কলে এক ফোঁটাও জল আসছে না, বাথরুমে অব্দি জল নেই। এ মা, কি হবে এখন? দাঁড়া দেখি, তোর বাবাকে একবার বলি, দেখি জলের আবার কি হয়েছে। উফ, কি হয়েছে বকুলদি? বুলটি আমাকে ডাকছিল তাই না? আমি তাহলে যাই। তুমি এত ফাজলামো করো না গুলটে, এখানে বসো তো তুমি। এই যে বুদনের বাবা, বাড়িতে জল আসছে না, যাও তো দেখো কি হয়েছে। জল আসছে না তো আমি কি করব? ওটা তো পৌরসভার ব্যাপার। হ্যাঁ, তাহলে যাও একবার পৌরসভায় গিয়ে কথা বলো, দেখো কি হয়েছে। আচ্ছা, জ্বালাতনে পড়লাম দেখছি। কি আবার হলো কে জানে, গিয়ে দেখি। ছানুদা, কাঁঠালটা একটু খেয়ে দেখে যেতে পারতেন, খুব মিষ্টি। এই থাম তো তুই, আগে দেখি জলের কি হলো, তারপরে সে কাঁঠাল খাচ্ছি। তোরা এখন বিদায় হ। না মানে আমি একটু বুলটিকে কাঁঠালটা খাইয়ে আসি বকুলদি। যা দুষ্টু, সব সময় শুধুই আর কি। বুলটি তো হাত মুখ না ধুয়ে কিছু খায় না। তোমরা বরং বিকেলে এসো, তখন একসাথে বসে আমরা কাঁঠাল খাবো, ঠিক আছে? একসাথে বসে? ঠিক আছে ঠিক আছে বকুলদি, এখন তাহলে আসি বকুলদি। ছানুদা, আসছি তাহলে, বিকেলেই আসবো। বেল্লিক, তুমি দাঁড়াও।
দাঁড়িয়ে আছো কেন? যাও খোঁজ নিয়ে এসো। আরে যাচ্ছি যাচ্ছি। উফ বাবা, এক বউয়ের জ্বালায় বাড়িতে কাক পক্ষী বসতে পারবে না। আজ এই অফিসে কোনো কাজ হবে না যতক্ষণ না আমার কাঁঠাল পাওয়া যাচ্ছে। আমি এখানে অনশন করব। আরে ও হলধরদা, দারোগা বাবু তো বলেছে তোমার কাঁঠাল ঠিক গন্ধ শুকে বার করে দেবে, তাহলে চটে যাচ্ছ কেন? আরে রাখো ওই পাঁঠালের কথা। নিজে নড়তে পারে না সে আনবে আমার কাঁঠাল। ও যতক্ষণ না আমায় কাঁঠাল এনে দিচ্ছে আমি এখান থেকে নড়ছি না। বলছি সকাল থেকে বাড়িতে জল আসছে না, একটু জলটা চালু করার ব্যবস্থা করে দিন না। ওসব জল টল সব ভুলে যান, কবে জল চালু হবে বলতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার, জল বন্ধ কেন? হয়েছেটা কি? আমাদের মেজো বাবু হলধর বাবুর বাড়ি থেকে কাঁঠাল হাওয়া হয়ে গেছে। ওটা উনি বড় বাবুকে গিফট করবেন বলে রেখেছিলেন, সেই রাগে উনি অনশনে বসেছেন। সব কাজ এখন বন্ধ। ওরে বাবা রে, এ তো সাংঘাতিক ব্যাপার। একটা কাঁঠালের জন্য অনশন? কই দেখি একবার। হলধর বাবু, শুনলাম আপনার কাঁঠাল নাকি চুরি হয়ে গেছে। তাতে আপনার কি? না বলছি, কিন্তু আমি আপনাকে একদম গাছ পাকা কাঁঠাল খাওয়াবো। আপনি শুধু একটু জলটা চালু করে দিন, না হলে ভীষণ প্রবলেম হয়ে যাবে। আমি কি করে বিশ্বাস করব যে আপনি গাছ পাকা কাঁঠাল নিয়ে আসবেন? না মানে বিশ্বাস করুন, আমি একদম গাছ পাকা মিষ্টি কাঁঠাল নিয়ে আসবো। আপনি এবার জলটা চালু করে দিন। আগে নিয়ে আসুন, তারপর আমি দেখছি। এই শুনছো, এই একবার বাইরে এসো না। কই কি হলো? জল এসেছে নাকি? আরে না, জল আসেনি। তুমি ওই কাঁঠালটা নিয়ে এসো তো দেখি। আরে জলের সাথে কাঁঠালের আবার কি সম্পর্ক? আরে হলধর বাবু কাঁঠাল না পেলে জল চালু করবেন না। আমি বলে এসেছি ওনাকে গাছ পাকা কাঁঠাল খাওয়াবো। আগে জলটা তো চালু করি, তারপর কাঁঠাল দেখছি। তাই বলে তুমি এই কাঁঠালটা দিয়ে দেবে? যা, আমরা তাহলে পাকা কাঁঠাল খাবো না বাবা, খাবো না আমরা পাকা কাঁঠাল। আরে সব পরে দেখা যাবে, আগে ওই কাঁঠালটা দিয়ে আসি, দেখছি তারপর। যা, জ্যাক ফুরুট ফুরুট হয়ে গেল। এই নিন হলধর বাবু, একদম টাটকা মিষ্টি গাছ পাকা কাঁঠাল। বাহ, বেশ সুন্দর চেহারা তো। বাহ, আমার তো একটু চেনা চেনা লাগছে। একি, এ তো আমার গাছের কাঁঠাল, আপনার কাছে কি করে এলো? হ্যাঁ, সে কি, এটা আপনার গাছের? হ্যাঁ, এই তো ওই সাদা দাগ। এই সাদা দাগ আমি কাঁঠালের গায়ে দিয়ে রেখেছিলাম। আমাকে এই কাঁঠাল গুলটে এনে দিয়েছিল। এটা তাহলে ওই গুলটের কীর্তি। কোথায় ও আজ? ওকে পেলে আমি এই কাঁঠাল ওর মাথায় ভাঙবো। ও তো বিকেলেই আমার বাড়িতে আসবে। ঠিক আছে, আসুক একবার আপনার বাড়ি, তারপর আমি দেখছি। গুলটে মামা। বকুলদি, আমরা এসে গেছি কাঁঠাল খেতে। দরজাটা ওপেনিং করুন বকুলদি। কাঁঠাল খাবি? দাঁড়া, আমি খাওয়াচ্ছি তোকে কাঁঠাল। হলধরদা, আপনি ছানুদার বাড়ি মানে? গুলটে বাবা পালাও! আমার বাড়ির কাঁঠাল চুরি করে আবার সেটা ছানু বাবুকে গিফট করা হয়েছে, তবে রে মানে হলধরদা, বকুলদি কাঁঠাল খাবে বলেছিলেন, তাই মানে? কোথায় পালাবি উজবুক? তোর জন্য আমাকে হলধর বাবু পাঁঠাল বলেছে। আজ তোকে আমি পিটিয়ে পিটিয়ে চাটাল বানিয়ে দেব। লোকের বাড়ি থেকে ঝেড়ে আনা কাঁঠাল খাওয়াবি তুই আমাকে? দাঁড়া, দেখাচ্ছি তোকে। ভালো করে মারো।
কে কোথায় আছিস? আমাকে তুলে নিয়ে যা, আমি আর নেই। আমি বলেছিলাম তোমাকে হলধর বাবুর বাড়ি থেকে কাঁঠাল এনো না, শুনলে না তুমি? আমি কি করে দেখবো ছানুদা ওই কাঁঠাল হলধর বাবুকে দেবে? হলধর বাবু বলেছে তোমাকে দিয়ে গলতপুরের সব খাটাল পরিষ্কার করাবে। আমি আর কাঁঠাল খাবো না রে ভাইটুকু। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? শিঙি পটলের ঝোল।